মুসলমান অমুসলিমেরা কোরআন দেখে, রসুলের আদর্শ দেখে, মুসলমানিত্ব দেখে, মুসলমানের কথা বলা দেখে, চলাফেরা দেখে অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়। অমুসলমান আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান হিসেবে পরিচয় দিতেছ, কিন্তু তোমার ভিতরে মুসলমানিত্ব খুঁজে পাওয়া যাইতেছে। কথা বলেন। আফসোস আফসোস। রাস্তাঘাটে যুবকদের দিকে তাকালে বোঝা যায় না এটা অমুসলিম নাকি মুসলমান। কথা বলেন। যদি এটা সড়ক দুর্ঘটনায় মারা পড়ে, কাপড় খোলা ছাড়া বোঝার উপায় নাই যে এটা মুসলমানের বাচ্চা নাকি হিন্দুর বাচ্চা। কথা বলেন। কষ্ট লাগে। আপনি হয়তো ভাবছেন এগুলো বলার কি আছে, এগুলো বলবে কেন? আরে মিয়া, আজকের বয়ান তো এর থেকে বেশি কিছু। আজকের বয়ান তো এতটুকু, রব কি করতে পারেন, রবের ক্ষমতা কত, এটা বুঝাবার জন্য বলছি। রব চাইলে ব্রাহ্মণের ঘরে মুসলমান পয়দা করতে পারেন। রব চাইলে মুসলমানের ঘরে নাস্তিক আর মুরতাদ তৈরি করতে পারেন। এটাই তো সবথেকে বড় ওয়াজ। এর থেকে বেশি কি চাই? এর থেকে বেশি কি চাই? যদি এটা চিন্তা করি, আজকে একজন ব্রাহ্মণের সন্তান এসে আমাকে নসিহা করবে, আমার সামনে বসে বসে বয়ান করবে, আর আমি মুসলমানের বাচ্চা বসে বসে শুনবো, এটা কি লজ্জার নয়? এটা কি লজ্জার নয়? আফসোস, আমি মুসলমান, কি করলাম? আমার কি করা ছিল? আমি কি করলাম? মুসলমান যদি এতটুকু শুধু চিন্তা করে, এতটুকু যদি চিন্তা করে, কাল হাসরের ময়দানে রব চাইলে এই চিন্তাটুকুর কারণেও আপনাকে আমাকে নাজাত দিতে পারে না। আফসোস। প্যারা হাজিরিন, মৃত্যু তো হবে, মারা তো যাব, যাব কোথায়? যাইতেছি, রওনা করেছি, যাইতেছি কোথায়? একটু খেয়াল আছে, খোঁজ আছে? আজকে দুনিয়াতে 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর হায়াতের জিন্দেগি। এই 100 বছর বাঁচার জন্য আমার টাকা দরকার, পয়সা দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, নারী দরকার। অথচ আখিরাতের জিন্দেগি যার শুরু আছে, শেষ নাই, সেই আখিরাতের জন্য আমাদের কোনো চিন্তা ফিকির নেই। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন শফিউল মুজদিবিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন পয়গম্বরে আরবি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। হাজিরিন, কোরআন হাকিমের প্রথম নম্বর পারা, প্রথম নম্বর সূরা, সূরাতুল বাকারা থেকে প্রথম এবং দ্বিতীয় আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, পয়গম্বরে আরবি জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফ থেকে কয়েকটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। রব যদি কবুল করেন, তৌফিক দান করেন, সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলবো। রব্বি কারীম আমাকে বলবার মতো, আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত, ধৈর্য আর তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, এই মাহফিল এবছর হচ্ছে, বিগত বছরেও হয়েছে, ঠিক না? বিগত বছরে অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা এইভাবে জুড়ে মিলে বসছিলাম, ঠিক? এবছরে ডানে বামে সামনে পিছনে একটু লক্ষ্য করে দেখুন, অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা কিন্তু নাই। রব চাহে তো এই মাহফিল আগামী বছরও হবে। আপনি, আমরা আগামী বছর আবারও এইভাবে জুড়ে মিলে বসবো। তো দূরের কথা, আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব, এর গ্যারান্টি আছে? কেন বলে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মউত হাজির হতে পারে। যদি হাজির হয়, সময় দেবে? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। স্পষ্ট কথা।
হায়াতের জিন্দেগি যদি একবার শেষ হয়ে যায় আর এক মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়ার কোনো শক্তি পৃথিবীর জমিনে দ্বিতীয় কারো আছে? নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় তার জান কবজ করা হয়, ঠিক না? এই পৃথিবীর জমিনে আমাদের আগে অনেক বড় 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 হনুরাস ছিলেন, থাকতে কিন্তু কেউ পারে নাই। হাজিরিন, আসবার একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। আমার আগে আমার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, এইভাবে পর্যায়ক্রমে আমরা এসেছি, ঠিক না? যাবার বেলায় বাবা বেঁচে আছে সন্তান, দাদা বেঁচে আছে নাতি, তাওই বেঁচে আছে পুতা। হচ্ছে কি হচ্ছে না? তার মানে বোঝা গেল আসবার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। এ দুনিয়া আপনাকে আমাকে ছাড়তেই হবে। আজ ভি জানা কাল ভি জানা, জানা তো একদিন হয়। জানে वाले সব जाएंगे, रहने वाले कान है। কি ঠিক কি না? যাওয়া কিন্তু লাগবেই, থাকার জায়গা এই দুনিয়া না। এ দুনিয়া কাউকে ছাড়ে না, কাউকে না, কাউকে না বন্ধু। এ দুনিয়া আমার দাদাকে ছাড়ে নাই, দাদিকে ছাড়ে নাই। এ দুনিয়া আমার বাবাকে ছাড়ে নাই, মাকে ছাড়ে নাই। এ দুনিয়া আমার ভাই বোন আত্মীয় স্বজনকে ছাড়ে নাই। এ দুনিয়া তোমাকে আমাকেও ছাড়বে না, চলে যেতেই হবে। এই জমিনে আপনার আমার চাইতে বড় বড় হনুরা আসছিলেন, কেউ কিন্তু থাকতে। এই জমিনের মধ্যে নমরুদ আসছে, নিজেরে খোদা দাবি করছে থাকতে। এই জমিনে ফিরাউন আসছে, নিজেকে খোদা দাবি করছে থাকতে। এই জমিনে কারুন আসছে, হামান আসছে, গাদ্দাফি আসছে, সাদ্দাম আসছে, বেঈমান সাদ্দাতও আসছে, থাকতে কিন্তু কেউ, আপনি আমিও থাকতে পারবো না। থাকার জায়গায় এটা না, যাওয়াই লাগবে। কেন? বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বলে পৃথিবীতে যত নফস আমি রব সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? যত নফস রব সৃষ্টি করেছেন, সমস্ত নফসকে উদ্দেশ্য করে রব বলেন প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কি ঠিক কিনা? এ দুনিয়ায় কেউ পালায়া বাঁচতে পারছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? পালায়া বাঁচার কোনো সুযোগ? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথা লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না, ভেঙে গেলে মেলারে আর সে তো জমে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু হবেই, সন্দেহ নাই। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি রবের দরবারে হাজিরা দিতেই হবে। পালায়া বাঁচতে আজ পর্যন্ত কেউ পারে নাই, তুমি আমিও পারবো না। বেঈমান সাদ্দাত আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ এত বড় বাদশা বানাইছো, গোটা দুনিয়ার বাদশা আমারে বানাইছো। গোটা দুনিয়ার সমস্ত ধনীদের চাইতে সর্বশ্রেষ্ঠ ধনী আমারে বানাইছো। আয় আল্লাহ, এত বড় পাওয়ার তুমি আমারে দিছো। আল্লাহ এই পাওয়ারের বলে আমি সাদ্দাত তোমার জান্নাতে যাব না। আমি আমার তৈরি করা জান্নাত, আমি জান্নাত তৈরি কইরা আমার তৈরি করা জান্নাতে আমি যাব, তোমার জান্নাত আমার লাগবে না। যাইতে পারছি নি? পারছে? দুনিয়ার বাহাদুরি, ক্ষমতার গরম আর টাকার গরমে এই দুনিয়া টিকে থাকা যায় না। কথা বলেন? টাকার গরম আর ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই। কি ঠিক কিনা? এই টাকার গরম আর ক্ষমতার বাহাদুরি কয়দিন? তোমার চাইতে বড় বড়রা আসছে, থাকতে
পারে নাই। বলেন নমরুদ আসছে, নিজেকে খোদা দাবি করছে। এই নমরুদ পতনের জন্য রবের পক্ষ থেকে কোন বাহিনী আসছে? কোন বাহিনী? রবের কোন বাহিনী লাগছে? কোন ফিরিস্তা লাগে নাই। বলেন নবী ইব্রাহিমের কোন বাহিনীর প্রয়োজন হয়েছে? বলে একটা ল্যাংড়া মশা, ল্যাংড়া ঠ্যাং নাই, কি নাই, এক ঠ্যাং নাই মশা, এই মশার দাপটেই মোটামুটি জুতা ফিডা নিয়া দুনিয়ার থেকে কলঙ্কের ইতিহাস পতন হয়েছে নমরুদের, ঠিক না? জমিনে ফিরাউন আসছে, নিজেরে খোদা দাবি করছে। বলেন এই ফিরাউনের পতনের জন্য রবের পক্ষ থেকে কোন বাহিনী লাগছে? লাগছে? কথা কয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কোন বাহিনীর প্রয়োজন হইছে? বলেন না। বলে যে নীল নদ নিয়ে অহংকার করছে, সকালবেলা কইছে নীল নদ ভরে যা, রাত্রে কয় শুকায় যা। কি নীল নদ যার কথা শুনছে, যে নীল নদে ফিরাউনের হাঁটু পরিমাণ পানি মোটে। কত? হাঁটু পরিমাণ পানি। বলে হাঁটু পরিমাণ পানিতে ইন্দুর সুবানু সুবাইয়া কলঙ্কের ইতিহাসের মাধ্যমে ফিরাউনের পতন হয়েছে। কথা কন, কথা কন, কথা কন। জমিনে আবু জাহেল্লা কি বিশাল বড় নেতা, বিশাল বড় লিডার, বিশাল বড় সৈনিক। এই আবু জাহেল্লার পতনের জন্য রবের পক্ষ থেকে কোন বাহিনী লাগছে? নবীজির কোন বীর সেনা লাগছে? খালিদ বিন ওয়ালিদের মতো কোন বাহিনী লাগছে? কোন সৈন্য লাগছে? কোন সেনাপতির প্রয়োজন হইছে? বলেন না। ছোট্ট দুইটা নাবালক শিশু মাজ আর মুআজ কি ঘোড়ার ভিড় থেকে ঠ্যাং ধরে টাইনা নামাইয়া কতল। কথা কর। এই জমিনে 16 বছরের রাজত্ব। কত বছর? 16 বছরের রাজত্ব। এই রাজত্ব পতনের জন্য, এই ক্ষমতা পতনের জন্য বলেন রবের পক্ষ থেকে কোন বাহিনী লাগছে? লাগছে? বিএনপির প্রয়োজন হইছে? জামাতি ইসলামের, জাতীয় পার্টির, ইসলামী আন্দোলন বাংলাদেশের? বলে না, কোন বাহিনী লাগে নাই মোটেই। কলিজার টুকরা কোমলমতি ছাত্ররা শুধু বৈষম্য বিরোধী আন্দোলন 18 দিন পর্যন্ত একটু হই হুল্লোড় চিল্লা পাল্লা করছে। বলে 16 বছরের ক্ষমতা 18 দিনেই পতন করে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কি? এই খেলখেদের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম আর ক্ষমতার বড়াই? বলো কয়দিন এই ক্ষমতার গরম আর টাকার গরম? আজ আছে কাল নাই। খোঁজ রাখো, খেয়াল রাখো, স্মরণ করো। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু কিন্তু হবে, এটা মৃত্যুর কথা স্মরণে রাখো। তুমি যত বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা হও না কেন, মরণের কথা স্মরণ করিও। কথা বলেন, মরণের কথা স্মরণ রাখতে হবে। প্যারা হাজিরিন, মৃত্যু তো হবে, মারা তো যাব, তো যাব কোথায়? যাব কোথায়? যাইতেছি, রওনা করেছি, যাইতেছি, তো যাইতেছি কোথায়? একটু খেয়াল আছে, খোঁজ আছে? আজকে দুনিয়াতে 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর হায়াতের জিন্দেগি। এই 100 বছর বাঁচার জন্য আমার টাকা দরকার, পয়সা দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, নারী দরকার। অথচ আখিরাতের জিন্দেগি যার শুরু আছে শেষ নাই, সেই আখিরাতের জন্য আমাদের কোনো চিন্তা ফিকির নেই। কথা কর হাজির। এজন্য রব বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব বলতেছেন, বান্দা তুমি যে আজকে বড়াই করতেছো,
এ বড়াই কিসের জন্য করতেছো? এই তুমি তো এক সময় ছিলে মৃত, তোমার তো কোনো পরিচয়, নাম নিশানা, পরিচয়, ঠিকানাই ছিল না, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, তুমি ছিলে মৃত। আমি তো তোমাকে হায়াত দিলাম, এখন তোমার নাম আব্দুর রহমান, তুমি আব্দুর রহিম, তুমি আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার। এখন তোমার একটা নাম, পরিচয়, ঠিকানা আছে, নাম নিশানা, পরিচয়, ঠিকানা এখন আছে। আবার তো তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। সুম্মা ইউমিতুকুম, অতঃপর তুমি মৃত্যুবরণ করবে। আবার তোমার নাম নিশানা, পরিচয়, ঠিকানা বিলীন হয়ে যাবে, তোমার আর কেউ চিনবে না। বলে তোমার স্ত্রী তোমার জন্য 3 মাস 10 দিন শোক পালন করবে, তোমার বাবা মা তোমাকে 1 বছর স্মরণ করবে, তোমার কলিজার টুকরা সন্তান 3 দিন পরেই ভুলে যাবে। কি তুমি কিসের বড়াই করতেছ? সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তো আমি রবের কাছেই তোমাকে দাঁড়াতে হবে, রবের সামনেই তোমাকে দাঁড়াতে হবে। তো কি নিয়ে দাঁড়াবা? কি নিয়ে আমি রবের সামনে দাঁড়াবা? বলো, কি তুমি এনেছো? কি তুমি আমাকে দিবে? আমার সামনে তুমি কি নিয়ে দাঁড়াবে? কিসের জবাবদিহিতা তুমি করবে? তোমার হায়াতের জিন্দেগিতে তুমি কোন পথে ব্যয় করছো? বলো, কোন ব্যয় করেছো? কোন পথে তুমি আয় করেছো? কোন পথে ব্যয় করেছো? তোমার যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো? তোমার যৌবন কোন কালে খরচ করেছো? বলো, কি জবাব দেবে? কি জবাব দেবে? বলো। আফসোস, আফসোস, মুসলমান অমুসলিমেরা কোরআন দেখে, রসুলের আদর্শ দেখে, মুসলমানিত্ব দেখে, মুসলমানের কথা বলা দেখে, চলাফেরা দেখে, অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়। অমুসলমান আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান হিসেবে পরিচয় দিতেছ, কিন্তু তোমার ভিতরে মুসলমানিত্ব খুঁজে পাওয়া যাইতেছে। কথা বলেন, কথা বলেন। আফসোস, আফসোস। রাস্তাঘাটে যুবকদের দিকে তাকালে বোঝা যায় না এটা অমুসলিম নাকি মুসলমান। কথা বলেন। যদি এটা সড়ক দুর্ঘটনায় মারা পড়ে, কাপড় খোলা ছাড়া বোঝার উপায় নাই যে এটা মুসলমানের বাচ্চা নাকি হিন্দুর বাচ্চা। কথা বলেন। কষ্ট লাগে, কষ্ট লাগে। আপনি হয়তো ভাবছেন এগুলো বলার কি আছে, এগুলো বলবে কেন? আরে মিয়া, আজকের বয়ান তো এর থেকে বেশি কিছু। আজকের বয়ান তো এতটুকু, রব কি করতে পারেন, রবের ক্ষমতা কত, এটা বুঝাবার জন্য বলছি। রব চাইলে ব্রাহ্মণের ঘরে মুসলমান পয়দা করতে পারেন, রব চাইলে মুসলমানের ঘরে নাস্তিক আর মুরতাদ তৈরি করতে পারেন। এটাই তো সবথেকে বড় ওয়াজ। এর থেকে বেশি কি চাই? এর থেকে বেশি কি চাই? যদি এটা চিন্তা করি, আজকে একজন ব্রাহ্মণের সন্তান এসে আমাকে নসিহা করবে, আমার সামনে বসে বসে বয়ান করবে, আর আমি মুসলমানের বাচ্চা বসে বসে শুনবো, এটা কি লজ্জার নয়? এটা কি লজ্জার নয়? আফসোস, আমি মুসলমান, কি করলাম? আমার কি করা ছিল? আমি কি করলাম? মুসলমান যদি এতটুকু শুধু চিন্তা করে, এতটুকু যদি চিন্তা করে, কাল হাসরের ময়দানে রব চাইলে এই চিন্তাটুকুর কারণেও আপনাকে আমাকে নাজাত দিতে পারে না। আফসোস।